নমস্কার জানাই সবাইকে। আমি ব্লগে আপনাদের স্বাগত। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কিছু কাজের উদ্দেশ্যে। ননদকে কিছু জিনিস দেওয়ার ছিল। এই যে পৌঁছে গেছি ননদের দোকানে। ও একটু বাইরে গেছে, তো ওর দোকান পাহারা দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য আমি। বেসিক্যালি ওর দোকানটা হলো কসমেটিক্সের, মানে বডি আর ফেস কেয়ার। সাথে সাথে ও রাখে হ্যান্ডব্যাগসও। আবার পেয়ে যাবেন গিফটিং পারপাসে বাচ্চাদের দেওয়ার মতো অনেক ধরনের খেলনা সামগ্রী, বোতল, টিফিন বক্স, আরও অনেক কিছু। আর মজার ব্যাপার হলো এই যে অন্যান্য দোকানের থেকে না ওদের দোকানের ডিসকাউন্টটা অনেক বেশি। আপনারা অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিসপত্র পেতে পারবেন। বাট আমার সবচেয়ে পছন্দের জিনিস, আমি যখনই ওর দোকানে যাই তখনই দেখি শুধু নেল পলিশ। গেলেই না আমি নেল পলিশের প্রতি লোভ সামলাতে পারি না, আর অনেক নেল পলিশ নিয়ে বসি। আর মিভানের তো ওয়ান অফ মোস্ট ফেভারিট জায়গা, কারণ ওখানে গেলেই সব ওর ফুফু ওর খেলনা বার করে দেয় আর সব খেলনা নিয়ে খেলতে লাগে। আর জানি ওখানে গেলেই ফুফু কোনো না কোনো গিফট দেবে, সেই জন্য মিভান খুব পছন্দ করে ওখানে গিয়ে খেলতে। আর ওর কাছে না হেব্বি সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগসের কালেকশন আছে, হেব্বি ক্লাসি আর খুব সুন্দর। আগে থেকেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমি জাস্ট গেছিলাম তো সেই জন্য ওই দোকানটা দেখিয়ে আপনাদের সঙ্গে জাস্ট জানালাম যে আমার সম্পর্কে, আমার ননদ নন্দাই ননদ কী করে সেইটাই। আমি যেমন সব কথা আমার আপনাদের সাথে শেয়ার করি, তেমনও এইটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাস এইটুখানি। তারপরে ওখানে গিয়ে ওর সাথে গল্প করতে করতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। এসে দিকে রান্নার দিদি এত কিছু রান্না করে দিয়েছে, ভাত, চিকেন, কুমড়ো ভর্তা, তারপরে ডাল, তারপরে আবার আমার ভাত, এগুলো সব রান্না করা অলরেডি হয়ে গেছিলো। কিন্তু ফেরার সময় রাস্তার পাশে একটা লোক অনেক শুটকি মাছ নিয়ে বসেছিল, তো সেখানেই দেখলাম চিংড়ি মাছের শুটকি বিক্রি হচ্ছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো জানেন। আর উনি বলছিলই যে আপনারা খেয়ে দেখুন, খুব ভালো হবে। আর কখনোই চিংড়ি শুটকিটা আগে খাইনি, তাই কি করলাম, নিয়ে চলে এলাম। আর বাড়িতে ছিল পুঁই বিটুলি আর বেগুন, সেই দিয়ে ট্রাই করলাম এক নিত্য নতুন রান্না আমার জন্য অবশ্যই, চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটুলি বেগুন দিয়ে। কে কে আগে এই রান্নাটা খেয়েছেন আমাকে জানাবেন, আমার জন্য এটা প্রথমবারই ছিল। চিংড়ি মাছটাকে প্রথমে সেফটি পারপাসে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছিলাম, এক্সট্রা বালি কাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। দেখুন এই মাছটাকে জলের মধ্যে দেওয়াতে আবার যেন সজীব হয়ে উঠেছে, গন্ধতে যেন মনে হচ্ছিল সমুদ্রের ধারে চলে এসেছি। প্রথমে কড়াইতে একটু বেশি করেই তেল নিতে হবে, শুটকি মাছে তেল একটু বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা। পর্যন্ত এটা একদম নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবে। এটা অনেকটাই মজে গেছে, এবার দিয়ে দেবো পুঁই বিটুলিটা। বেগুনটা রাখা আছে, এবার বেগুনটা সবার পরে দেবো, কারণ বেগুনটা না হলে একদম গলে যাবে। দিয়ে দিয়েছি আদা রসুনের জিরের বাটা। এবার এক এক করে আমি অ্যাড করবো নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো এক এক করে অ্যাড করতে থাকবো। সব ধরনের মশলা নিয়ে নিলাম, আর শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম একটু রঙের জন্য, আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম ঝালের জন্য। দিয়ে এবার সব মশলাগুলো, আর অল্প নুন নিয়েছি, বেশি নুন নিইনি। এবার সব মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে মজিয়ে নিতে হবে। তারপরে ঢেলে দিতে হবে ওই সেদ্ধ করে রাখা চিংড়ি মাছটা। এবার এই চিংড়ি মাছটাকে সম্পূর্ণ সবজি আর মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। প্রথমে যে লঙ্কা দিয়েছিলাম না, সেই লঙ্কাগুলোতে একদম ঝাল ওঠেনি, সেই জন্য পরে আরও বেশি করে লঙ্কা দিয়েছিলাম। আমি এখন ঝাল খেতে খুব পারদর্শী। এবার অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলোকে দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মজাতে হবে। দেখুন কতটা পরিমাণ মজে গেছে, কিন্তু এখনও হয়নি, কিন্তু এখনও অনেক মজাতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না বেরিয়ে আসছে। এর মধ্যে আলাদা করে আমি কোনো জল মেশাবো না, গ্যাসের আঁচটাকে আস্তে করে দিয়ে ধীরে ধীরেই এটাকে রান্না করব। এই দেখুন অনেকটা মজে গেছে। তারপরে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা তার সুন্দর গন্ধের জন্য। এই দেখতে পাচ্ছেন মাছ হয়ে গেছে রেডি, সুন্দর একদম তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু জলটা দিইনি সেহেতু ওপরে বয়ে যাচ্ছে না যে তেলটা ছেড়েছে, কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এই যে মিভানের স্কুল ড্রেসের একটা প্রোডাক্ট এসে গেছে। অ্যাকচুয়ালি ওদের স্কুলে স্পোর্টস ডে প্রোগ্রাম আছে,
সেই জন্য এটা আমাদের অর্ডার করতে হচ্ছে। স্কুল থেকেই বলে দিয়েছিল কি কালারে লাগবে, তো সেই হিসেবে আমরা এটাকে অর্ডার করে নিয়েছি। দেখা যাক কেমন এসছে। সব মাম্মিরা তো বলছে ওদের তেমন একটা পছন্দ আসেনি। মিবানেরটা কেমন এসছে এটাই হলো বড় কথা। এই দেখুন হয়ে গেছে কাণ্ড। আমরা সেট অর্ডার করেছিলাম, কিন্তু এসেছে শুধু ওপরের জামাটা, প্যান্টটা গায়েব। রিপ্লেসের জন্য অ্যাপ্লাই করতে জানতে পারি এটা ওরা রিপ্লেস করতে পারবে না, কারণ ওদের কাছে সাইজ অ্যাভেলেবেল নেই। বেড়ে গেল আমার টেনশন, কারণ আমাকে দৌড়াতে হবে সেই হাতিবাগান। যখন আমি গেছিলাম না, তখন মিবান ঘুমাচ্ছিল জানেন তো, মিবানের অজান্তেই বেরিয়েছি। এবার যেই বাড়িতে এসেছি ব্যাস বাবুর আবদার যে তুমি কেন একা চলে গেছিলে আমাকে ছেড়ে, এবার আমাকে নিয়েও বেরোতে হবে বাইরে। কিভাবে খাবি ফুচকা ওনাকে বুঝিয়ে দে। ওনাকে, আমাকে না, উনি ফুচকা মাখবেন। তুই আমি ফুচকা মাখছি, যে মাখছে তাকে বোঝা কিভাবে বানাবে। তোর ফুচকা ঝাল বেশি করে দেবে তাহলে? আচ্ছা, ঝাল গায়েব হবে, ঝাল গায়েব। আচ্ছা ঠিক আছে। ফুচকা আমি মিবানকে দিই না, কিন্তু আজ হাতে নাতে ধরা পড়ে গেছি যে, তো পেনাল্টিতে তো কিছু তো দিতে হবে, না হলে সারা দিন মুখ ভার করে বসে থাকবে। হাত ঠিক করে হাত পাত। হ্যাঁ চলো খাও। আর খাবি? আর খাবি? হ্যাঁ ভালো লাগছে? সুখা বাপড়ি না, না ওকে দিচ্ছি না, এটা নে গবরি নে, এনে কর। লাস্ট হয়ে গেছে। তারপরে বাড়ি ফেরার পথে পাশের দোকান থেকে মিবানের কালকে টিফিনে দেওয়ার জন্য দু একটা জিনিস জোগাড় করে নিলাম। এই দেখুন দোকানের কাকা কি এনেছে। চুপ্পা চুপ স্যার, প্যাকেট ওপেনিং। চুপ, এটা হলো, এই দেখো, এটা রাখ, এটা রাখ রাখ। এইটা যেমন কি ওয়ান পোকা, আচ্ছা বুঝেছো, আর এইটা হলো বিড়াল। শুনু যেটা এনেছিল সেটা ছিল না, শুনু ওটা পা। এই যে এ না আম্মা দাঁড়াও, কি বেরোয় দেখি, খেয়ে দেখো। এটা এই দেখো, এটা বিড়াল, খেয়ে দেখো। না কেন দেবো তোকে আমি? না তুই আমার সাথে শেয়ার না, আমি দেবো না, আমি দেবো না, ভালো না। এ নাও, বললাম না ভালো বিড়াল। কিতি কিতি, ছোট ছোট কিতি, কিতি কিতি, ছোট কিতি। এই দেখো আমাকে খেতে দিচ্ছে না। না না মা, নাও 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 নাও, গ্রিনটা খেয়ে দেখো, গ্রিনটা খেয়ে দেখো। এবার প্রতিদিন শুনু কেন খাবে? আমরা খাও, যা দাদুকে কি দিয়ে, যা নিয়ে যা, নিয়ে যাও মা, নিয়ে যাও। হেবি খেতে। রেড কালারের ক্যাট। এটাকে নাও, না না না, খেয়ে দেখো। এটা হলো পোকা। আমি নেব মা, পোকা। চলুন দেখাই মিবানের জন্য যে জামাটা এনেছি ওর স্কুল পারপাসে, সেটা। ভালোই গরম আছে, করসুল টাইপ, করসুল টাইপস না, করসুলই। এটা গলা পর্যন্ত ঢাকা থাকবে, তো ঠান্ডা লাগার কোনো চিন্তা নেই। সকালে যেখানে খেলা থাকে, যে মাঠটার মধ্যে খুব হাওয়া দেয়,
তো একটু চিন্তা ছিল যে ঠান্ডা পাতলা জিনিস আসলে ঠান্ডা লাগবে বাচ্চাটার, আবার অ্যালার্জির দোষও আছে, সেই জন্যই একটা ভালো জিনিস খোঁজা। এই যে পেয়ে গেছি। এই রঙটাই না পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছিল, কোথাও পাচ্ছিলাম না। আমি তো হতাশ হয়ে গেছিলাম যে ই বাবা পাবো না, এবার কি হবে। আমি তো ম্যামকেও মেসেজ করে দিয়েছিলাম যে ম্যাম আমি তো ডার্ক ব্রাউন কালারের পাচ্ছি না, তো কি করব। তারপরে গিয়ে অনেক খোঁজার পর পেলাম। যাই হোক, এবার মাথার টেনশন একটু মিটলো। স্পোর্টস ডের দিনকে, যেদিনকে মিওয়ানের ডান্স প্রোগ্রাম থাকবে, আপনাদের দেখাবো এই জামাটা পরে। আর কি সাজাবে ওদের সেটা আমিও জানি না এখনও, সে সেজে কেমন লাগে। তবে আজকের ভিডিও এত দূরই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।